জেনেভা ক্যাম্পে বাবা মায়ের সাথে থাকতেন রুবেল ইসলাম। বাবা রিকশা চালালেও বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন মা মিনি। অভাবের সংসারে বাবা মাকে সহযোগিতা করতে রুবেলও কাজ শুরু করেন একটি টেইলার্সের দোকানে। 5 আগস্ট সকালে রুবেল বাড়ি থেকে বের হয়ে যোগ দেয় ছাত্র আন্দোলনে। এদিন পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয় রুবেল। 7 আগস্ট সকালে সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগের দিন বোনের সাথে শেষ কথা হলেও পরদিন সন্ধ্যায় খবর পান গুলিবিদ্ধ হওয়ার। ফোনের ওই কথাই যেন ছিল তার সাথে শেষ কথা। মৃত্যুর ঘটনায় স্বৈরাচার শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চান স্বজনরা। 3টা বাজে আমি এটুকু শুনছি ফোনে, সিটি কেয়ার হাসপাতালে আইসিসিতে 2 দিন ছিল। 5 তারিখে ভর্তি করা হয়েছে, 7 তারিখে সকালে মারা গেছে। খুনি শেখ হাসিনার নির্দেশেই নাতির মৃত্যুর কারণ বলে মনে করেন দাদি। আর ভিটেমাটিহীন রুবেলের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান প্রতিবেশীরা। এখন সরকারের কাছে এইটা আপত্তি যে তার একটা কোনো ব্যবস্থা সরকার যদি করে দেয় তাহলে ভালো হয়। সুধীজনরা বলছেন, পুলিশের গুলিতে নিহত ও আহতদের পাশে দাঁড়াতে হবে রাষ্ট্রীয়ভাবে। তাহলেই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে নিহত ও আহতের পরিবারগুলো।